ঢাকা শহরে রাস্তাঘাটে চলাটা যেন দিন বা দিন একদমই কষ্টকর হয়ে উঠছে। তার নজিরা তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঢাকা শহরের দীর্ঘ যানজট ঠেলে তারপরে চলে এলাম গ্রামের বাড়িতে। আর এসেই দেখি বাবা এতগুলো কলা নিয়ে বসে আছে। মানে কলাগুলো আমাদের গাছ থেকে পেড়ে আনা হয়েছে, আর এগুলো হচ্ছে এখন সব সুন্দর করে প্রসেস করে রাখা হবে। তার জন্য বাবা কাঁদিগুলো কেটে কেটে আলাদা করে রাখছে। আর এখানে মুনতাহার এসেই খেলাধুলা শুরু হয়ে গেছে। যাই হোক, পুরনো কথাগুলো বলে নিই, কেন এলাম আবার দেশের বাড়িতে। রমজান শুরু হয়ে গেছে, চিন্তা করলাম শ্বশুর শাশুড়ি দেশে একা থাকবে, একা রোজা রাখবে কষ্ট করে, তো কেন না গিয়ে কিছুদিন শ্বশুর শাশুড়ির সাথে রোজাটা পার করে আসি। কারণ শাশুড়ির শরীরটা বেশি একটা ভালো নেই, শ্বশুরও বয়স্ক হয়ে গেছে, দুজন গ্রামে থাকবে, ছেলে মেয়েদেরকে মিস করবে, কষ্ট পাবে। তাই চিন্তা ভাবনা করে চলে এলাম যে কিছুদিন থেকে আসি। আর এখানে এসেই দেখি মুনতাহার দুষ্টুমি শুরু হয়ে গেছে। মুনতাহা এই ছাগলের বাচ্চাগুলো নিয়ে খেলা করছে। আর তার পাশেই এটা হচ্ছে আমার শাশুড়ি আর কি, খুব শখ করে মুরগি পোষেন ডিমের জন্য, বাচ্চা ফুটানোর জন্য তার নাতি নাতকুদেরকে খাওয়াবেন তাই। তো এখানে কিছু মুরগির বাচ্চা হয়েছে, যেগুলোই এখানে আলাদাভাবে এভাবে করে রাখা হয়েছে যেন এগুলো বড় হওয়ার পরে বাইরে ছাড়বে, না হলে দেখা যায় যে কাক নিয়ে যায় বা শিয়াল নিয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়। তো বাচ্চাগুলো বেশি দিন টিকে না, দেখা যায় মারা যায়। তো এভাবে করে আটকিয়ে একটা ঘর করে দিয়েছে, তার ভিতরে মুরগিগুলো পালে। আর এখানে একটা মুরগি অলরেডি বসে আছে ডিম পাড়ার জন্য। এখানে মুরগি ডিম পেড়ে রেখে গেছে অলরেডি। এই পাশেও একটা মুরগি ডিম পাড়ার জন্য বসে আছে। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে মা আর কতগুলো মুরগির বাচ্চা হয়েছে। তো অলমোস্ট আবার মুরগিরা ডিম ফেলেও দিয়েছে। আমি এখান থেকে নিচ থেকে একটা ডিম বের করলাম, দেখি যে নিচে পড়ে আছে। তো বের করে উঠিয়ে নিয়ে চলে এলাম। আমি হচ্ছে মনে করেছিলাম যে ডিমগুলো পেড়ে রেখে গেছে মুরগি, বাট ডিমগুলো মুরগি পেড়ে রেখে যায়নি, মাই দুটোর ভিতরে দিয়ে এসেছিলো। ওড়াউড়ি করেছে, হাঁটাহাঁটি করেছে, যে কারণে পড়ে নিচে চলে গিয়েছে। যাই হোক, এই তো হচ্ছে মুরগির সমাচার। এরপরে হচ্ছে আমরা বাগানে চলে এলাম। বাগানের এটা হচ্ছে ফ্রন্ট ইয়ার্ড, আমাদের বাড়ির সামনের। যদিও আমরা এটাকে পিছন সাইডই বলি, যেহেতু আমাদের গেট ওই পাশে। এখানে হচ্ছে অনেক গাছ ছিল, বিভিন্ন রকমের সবজির গাছ। তো সেগুলো হচ্ছে সিজন শেষ হয়ে গিয়েছে, যেহেতু শীতকাল, তো এগুলো হচ্ছে এখন কেটে ফেলা হবে। তো গাছে ভালোই আমের মুকুল ধরেছে। আর এপাশে হচ্ছে সিম গাছগুলো কাটবো। আর ওদিকে সিম গাছ কাটছে, আর আমি এপাশে চলে এলাম রান্না করার জন্য, যেহেতু দুপুর হয়ে গিয়েছে অলরেডি। আর রোজার দিন দুপুর থেকেই রান্না বাড়া শুরু হয়ে যায়। এই তো এখানে আমি হচ্ছে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, টুকটাক রান্না বাড়া হবে এর জন্য। আর এই তো বলতে না বলতে বিকেল হয়ে গেল। আমার রাত এবং সেহরি রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে ইফতারি ভাজছি। আমি প্রথম মাটির চুলোয় ইফতারি ভাজলাম। এর আগে যখন মা সুস্থ ছিল তখন মাই এগুলো সব করতো, আমরা জাস্ট শুধু মাকে সব কিছু এগিয়ে দিতাম। এখন যেহেতু মা অসুস্থ, সেহেতু মা হচ্ছে ঘরে বসে সব কিছু রেডি করে এগিয়ে দেয়, আর আমরা বসে বসে রান্না করি। তো যেহেতু আমি একাই গিয়েছিলাম বাড়িতে, সেহেতু আমি একাই সব কিছু করছিলাম, রান্না করছিলাম। এখানে ডিম চপ বানিয়েছি, বেগুনি বানিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজু আলুর চপ, সব কিছুই মোটামুটি রেডি করে নিয়ে বসেছি, একবারে ভেজে তারপরে উঠবো এখান থেকে। তো আমার এখানে সব কিছু ভাজাভাজি চলছে। আমি অনেক দিন ধরেই সব সময় চিন্তা করি যে কিভাবে আমার শ্বশুর শাশুড়ি বা মা বাবাকে একটু সময় দেওয়া যায়, যেহেতু আমরা সবাই সবার কাজে ব্যস্ত থাকি। তো এবার রমজানটা চিন্তা করেছি আমার মা বাবাকেও সময় দিব, আর আমার শ্বশুর শাশুড়িকেও সময় দিব, যেহেতু প্রথম রোজাগুলো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একটু দেখা করে এসে তারপরে মাঝখানে রোজাগুলো আমি আমার বাবা মার সাথে থাকবো, এবং আবার লাস্টের রোজাগুলোতে
আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে চলে যাব। তো এখান থেকে আমি রোজা শেষ করে তারপরে হচ্ছে আমার বাবার বাসায় মানে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। এখানে মিনিমাম হয়তোবা 2 থেকে 3 দিন থাকা হবে। প্রথম রোজাগুলো যেন বাবা-মা একটু শান্তি করতে পারে বা একটু ভালো থাকে বা তাদের খুশি লাগে যে নাতিন বা ছেলের বউরা এসেছে। তো এর জন্য। আর এই তো বলতে না বলতে আমার ভাজাভাজি প্রায় শেষ হয়ে এসেছে। আর এরপরে হচ্ছে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো ভেজে তারপরে হচ্ছে আমি সবকিছু ইফতারির জন্য রেডি করতে চলে যাব। বলতে না বলতে সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে মা তরমুজ এগুলো সবকিছু কেটে নিয়েছে। আর হচ্ছে একটা লাচ্ছি বানিয়েছিল মা দই দিয়ে। তো লাচ্ছিটাও রেডি করে নিয়েছে একদম ঠান্ডা, যেহেতু ইফতারির টাইম হয়ে গিয়েছে। এই তো আজকের ইফতারিতে এরকমই ছিল আমাদের সাদামাটা আয়োজন। দেশের বাড়িতে এর থেকে বেশি কিছু চাইলেও করা সম্ভব নেই। তো সবাই ভালো থাকবেন, সবাই রোজা রমজান ভালো করে কাটান, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, মাপ চান, এটাই সময়। আল্লাহ হাফেজ।